আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব আয়ের মাছ দিয়ে ফুলকপি আর আলুর ঝোল। সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। রান্নার জন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম, তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর আজকের মাছটা আমি ভেজে রান্না করব না, একটু কষিয়ে রান্না করব। আর মাছটা কষিয়ে রান্না করলে আপনাদের ভাইয়া খেতে বেশি পছন্দ করে, তাই ভাবলাম যে আর মাছটা আজকে একটু কষিয়ে রান্না করি। আর এই যে সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে তারপর দিয়ে দিলাম মাছটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি পানিটা দিয়ে এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে মাছটাকে কষিয়ে নেব। আর কষিয়ে মাছ রান্না করলে কিন্তু আসলেই খেতে বেশি ভালো লাগে। কিছু কিছু মাছ আছে যেটা কষিয়ে রান্না করলে ভালো লাগে, আবার কিছু কিছু মাছ আছে যেটা ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে। যাই হোক, এই যে এদিকে কিন্তু আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এই যে এখানে আমি ফুলকপি আর আলু কেটে নিয়েছি। যেহেতু এখন গরম চলে আসছে, ফুলকপি বা সিম তেমন একটা ভালো লাগে না, তারপরও কি আর করা, খেতে তো হবে। আসলে শীতের সিজনে সব ধরনের সবজি খেয়ে কিন্তু খুব মজা পাওয়া যায়। গরমে তেমন একটা সবজি ভালো লাগে না, সব ধরনের মাছটা ভুনা খেতে বেশি ভালো লাগে। অনেক দিন যাবৎ ফুলকপি সিম এগুলো খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম আজকে বাচ্চাকে স্কুলে দিয়ে আসার পথে ফুলকপিটা দেখে খুবই ভালো লাগলো, তাই নিয়ে আসলাম যে দেখি রান্না করি কেমন লাগে। আইন মাছটা দিয়ে রান্না করার পর খেতে তেমন একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। যাই হোক, আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি মাছ আর টমেটো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ঝোলের পানি। আর এখানে আমি পরিমাণ মতোই ঝোলের পানি দিয়ে দিলাম, খুব বেশিও না খুব কমও না, পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব। আর এই যে এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর যে কোনো তরকারিতেই নামানোর আগে আমার কাছে ধনেপাতা না দিলে কিন্তু একটুও ভালো লাগে না। আমি সবসময়ই ধনেপাতা ব্যবহার করি। আর এখন দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে এটাকে আমি ঢেকে 2 মিনিটের মতো চুলার উপরও বসিয়ে রাখবো, তারপর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। মাশাল্লাহ, দেখেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, তরকারিটা খেতে কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছে। যাই হোক, আজকে আমার এই আয়ের মাছ দিয়ে ফুলকপি রান্নার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।